এমন শাহাদাতুল কালাম সৌভাগ্য অর্জন হয় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই হুসাইন সাধারণ কোনো যুবক নয়, হাসান সাধারণ কোনো যুবক নয়, জান্নাতি যারা সুসংবাদপ্রাপ্ত তাদের গর্ভ থেকে হাসান হুসাইন দুনিয়ায় এসেছে। জান্নাতি 10 জন সাহাবীর ঘোষণা আল্লাহর নবী এক মজলিসের মধ্যে দিয়েছিলেন। আবু বকর আসছে, নবী বললেন জান্নাতি। উমর আসছে, নবী বললেন জান্নাতি। উসমান নবীর কাছে বসলেন, জান্নাতি। হযরত আলী নবীর কাছে এসে বসলেন, নবী বলেন জান্নাতি। তালহা, জুবাইর, এইভাবে 10 জন সাহাবী নবীর পাশে আসতে বসছে। নবী বললেন তোমরা জান্নাতি জান্নাতি। 10 জন সাহাবী এক জায়গায় বসে গেছেন, 10 জনে জান্নাতি হয়ে গেছে। হাসান হুসেন বাবা হযরত আলী চতুর্থ খলিফা, শুধু তা না জান্নাতি রমণীদের সরদার যিনি হবে হযরত ফাতেমার কলিজার টুকরা হযরত হাসান এবং হুসাইন, দুইজন ইসলামের জন্য জানটা কুরবান করে গেছে। ও আমার দোস্ত আহবাব, এই মুহররমের 10 তারিখে যেমন সম্মানী, ঠিক তদ্রুপভাবে এই 10 তারিখে এমন ঘটনা ঘটেছে যেই ঘটনার কারণে আজকে বিশ্ব মুসলিম হুসাইনের প্রেমের বহিঃপ্রকাশ দেখা যায়। ঠিক না বেটি? আজকে হুসাইনি ভক্ত যারা আছে তাদের ভালোবাসা এখনো তাদের হৃদয়ের মধ্যে দোলা দেয়। কারণ ইয়াজিদ ক্ষমতার ধাপ দেখিয়ে অপব্যবহার করেছে, আর ইয়াজিদের মস্তক ধূলিসাৎ করার জন্য হকের ঝান্ডাবাহী হযরত হুসাইন শহীদ হয়ে কারবালার প্রান্তরে শহীদ হয়ে দেখিয়ে গেছেন বাতিলের সাথে আপোষ হবে না। জীবন যায়, জীবন চলে যাবে, বাতিলের সাথে মুসলমানের একটা মুহূর্তের জন্য আপোষ হয় না। কথা বলতে হবে ঠিক করে। আজকে ইয়াজিদের উত্তরসূরিরা পৃথিবীতে আছে না? ইয়াজিদের উত্তরসূরিরা, ইয়াজিদের নমুনায় ইয়াজিদের মতো মুনাফিকরা পৃথিবীর আছে না? এদের সাথে মুসলমানরা কখনো আপোষ করতে পারে না। হুসাইনের ভালোবাসা, হুসাইনের প্রেম, হুসাইনের আদর্শ প্রত্যেকটা মুমিন এবং মুসলমানের অন্তরে থাকা চাই। কিন্তু আমাদের সমাজে হুসাইন ভালোবাসার বহিঃপ্রকাশ যেভাবে ঘটে, এটা হুসাইনের সাথে ভালোবাসা যায় তো যায় না, আর অপমান হয়। কথা এটা তো ভালোবাসা যায় না, কিন্তু এটা আর অপমান আমাদের সমাজে। হুসাইনকে ভালোবাসা বহিঃপ্রকাশ দেখানোর ক্ষেত্রে অনেক 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 যেই কর্মগুলো আমাদের সামনে প্রকাশ পায় না, এগুলো তো শরীয়তের সাথে সম্পর্ক না, এগুলো আছে হুসাইনের আদর্শের সাথে সম্পর্ক। কথা বল ঠিক না বেটি? আজকে দেখবেন, আজকে তো মুহররমের 10 তারিখ, বিভিন্ন জায়গায় তাজিয়া বানানো হয়, গুড়া বানানো হয়, 10 দিন নিরামিষ খায়। কথা বল, খাবার দাবার ক্ষেত্রে ভিন্নতা, আর এই 10 দিন তারা হুসাইনের প্রেম দেখাতে যাইয়া যা ইসলামের সাথে অন্য কোনো সম্পর্ক নাই এমন কাজ এই মাজারগুলোতে হয় কি হয় না? একটা বিষয় ক্লিয়ারলি বুঝবেন, শরীয়তে হুসাইনের শাহাদাতের দিক দিয়ে ওই দিন কোনো আমল আছে কিনা নাই, হুসাইনের শাহাদাতকে কেন্দ্র করে এটা আমাদেরকে বুঝতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চলে গেছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছেন প্রায় হুসাইনের শাহাদাতের 50 বছর আগে। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তখন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। কথা বল, এটা বুঝতে হবে, এটা কিন্তু মূল পয়েন্ট। শরীয়তের বিধান না বাড়ানো যাবে না কমানো যাবে, বাড়ানো যাবে না কমানো যাবে না, কি করবা কি করবা না, কি খাবা কি খাবা না, সব কিছু কমপ্লিট আমার রাসূল জীবদ্দশায় আমার আল্লাহ শরীয়তের বিধান পূর্ণতা পেয়েছে। কথা বলে ঠিক না? এরপরে আর মন মতন শরীয়তের মধ্যে আমল বাড়ানো যাবে
বাড়াইলেই বেদাত, বাড়াইলেই কি বেদাত। অথচ রাসূল বলেন আমি চলে যাওয়ার পরে যারা শরীয়তের ভিতরে কারসিট করে নিজের মন মতন আমল বাড়ায়, নিজের মন মতন আমল করে আর এগুলোকে শরীয়ত মনে করে, কিন্তু আমি রাসূল অনুমোদন দেইনি, আমার আল্লাহ অনুমোদন দেয়নি, যারা এই নতুন আবিষ্কার করলো এগুলা হলো বেদাত। রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা রাসূলের উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করার জন্য নবী দুই হাতে পেয়ালা নিয়ে দাঁড়ায়া থাকবেন। পেয়ালার সংখ্যা কেমন হবে হাদিসের মধ্যে পাওয়া যায়, আকাশের মধ্যে যে চন্দ্রগুলা দেখা যায়, তারকাগুলা দেখা যায়, অগণিত অসংখ্য তারকা, এর চাইতে আরো বেশি হাউজে কাউসারের পেয়ালা থাকবে নবীজির সামনে। এক একজন উম্মত যাবে এক এক পেয়ালা নবীজি হাউজে কাউসারের পানি পান করা। কাদেরকে পান করাবেন? যারা নবীকে বলছে, নবীর মহব্বত করছে, দুনিয়াতে বেদাত কাজ করে। এখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতে এই দিনটাকে কেন্দ্র করে অনেক বেদাত, অনেক কুসংস্কার আমাদের সমাজে আছে। কথা বলেন বাবারা, আরো জোরে বলেন। তাদের বেদাত, তাদের কুসংস্কারের ভিতরে এই 10 দিন তারা খাইতো না, এই 10 দিন খাবার দাবার খাবে না। এই 10 দিনের ভিতরে মুহররম মাসে অনেকে বিয়াই করে না। এই 10 তারিখের ভিতরে এই পুরা মুহররম মাসের ভিতরে হয় না বলে কতলের মাস, বিয়া হইলে বিয়া টিকতো না। নাউজুবিল্লাহ। কত বড় শরীয়ত বিধি হইছে। মুহররম মাসে বিয়া শাদী করে না, বিয়া শাদী দেয় না, ভ্রান্ত একটা আকীদা। কথা বল ঠিক না? মুহররম মাসে বিয়া শাদী হয় না, মুহররম মাসে বিবির কাছে যায় না। নাউজুবিল্লাহ বলতেন। আমরা আমাদের কাছে আমরা জিজ্ঞাসা করলে এদেরকে বললে পাই আমরা যেই মাসে যেই 10 তারিখে হুসাইন শহীদ হয়েছে, কতল হয়েছে, শাহাদাত বরণ করছে, কেমনে বিবির দ্বারে যায়? নাউজুবিল্লাহ। আফসোস শরীয়ত না জানা। আর মাজার গুলাকে আপনি লাল শালু দিয়া এক এক দিন এক এক ধরনের তারা বিভিন্ন রসুম প্রকাশ করে। আপনি বলেন তো এই বাহ্যিক ভাস্কর্যের মতন গোড়া বানাইয়া এগুলা কি হুসাইনের প্রেম দেখানো যায়? এগুলা কি সাজে হুসাইনের ক্ষেত্রে? হাসান হুসেন বলতে যাইয়া মানুষের মুখ থেকে ইয়া হাসান ইয়া হুসুন এমন শব্দ বাকির হয় যে শব্দটার মধ্যে পর্যন্ত আপনার অসম্মান আছে। আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুল্লাহ, আব্দুল মান্নান, আপনারা আপনারা করবা না? আমার নাম মান্নান, তুই মন্নান ডাকস কেন? কথা কয় আমার নাম তুই মিটলাস কেন? আমার নাম নিয়ে ভ্যান্ড করস কেন? কিন্তু হাসান এবং হুসাইন কত সুন্দর নাম, তারা হাসুন হুসুন বলে নামের কি বিকৃত হয় না? একটু বুঝবান যারা আছে ওই জায়গাতে বুঝে ফেলে এই কর্মকাণ্ড ইসলামের সাথে কোনো সম্পর্ক শিয়াদের এরকম মাথম কাজী। এই জন্য দুষ্ট আহ্বান, এগুলা থেকে আমি বাঁচতে হবে, সমাজকে সচেতন করতে হবে। এইগুলা ইসলামের সাথে অবৈধ কোনো সম্পর্ক নাই। তবে একটা জিনিস, সেটা হলো আমাদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত কেন ঘটলো, উনি কেনই বা এজিদের সাথে মোকাবেলা করার জন্য বেরিয়ে এসেছিলেন, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান, তার নাম ছিল ইয়াজিদ। হযরত আমির মুআবিয়া ওনার একটু পরিচয় আপনাদেরকে দেই। কুরআন যারা লিখছেন, আগে তো কলম ছিল না, কাগজ ছিল না, কুরআন যারা লিখছেন এর মধ্যে কাতিবে ওহী যাকে বলা হয় সাহাবা কেরামের ভিতরে অন্যতম একজন সাহাবী, ওনার নাম হলো হযরত আমির মুআবিয়া। সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা। ইয়াজিদের বাবা, উনি কাতিবে ওহী লেখক ছিলেন, কুরআন লিখতেন, আর উনার সন্তান হলো ইয়াজিদ। বাবা অনেক ভালো, অনেক সময় সন্তানরা হয়ে যায় খারাপ, সমাজে আছেন না অনেক মা বাবা ভালো না, কিন্তু তার গর্ভবতী সন্তান হয়ে যায় ভালো, আছেন না। কিন্তু ইয়াজিদ
সে এমন মন মানসিকতা ছিল, নামাজ কালামের দিকে তাকওয়ার দিক দিয়ে ছিল খুবই কম, নগণ্য, কিন্তু রাজনীতির বেলায় ইয়াজিদের জ্ঞান ছিল বেশি। কিন্তু হুসাইন একদিকে রাজনীতির দিক দিয়েও সেরা, তাকওয়ার দিক দিয়েও। আমির মুআবিয়া যেই সময় হযরত ইয়াজিদের বায়াত নেওয়ার জন্য ঘোষণা দিয়েছিলেন, আগে তো মোবাইল ছিল না, সব খবর পাওয়া যেত না, চিঠির মাধ্যমে এক একটা অঞ্চলে চিঠি দেওয়া হইত, এক একটা অঞ্চলে চিঠির মাধ্যমে নেওয়া হইত। তারপরও আমির মুআবিয়া ইতিহাসের মধ্যে পাওয়া যায় এইভাবে জুমায় খুতবায় ভাষণে বলেছিলেন, আমি ক্ষমতা দিতে চাই আমার সন্তানের উপর আমি দায়িত্ব দিতে চাই, তোমরা আমার দেশের জনগণ, তোমরা ভোট দাও, আমি কি তাকে ক্ষমতা দিব কি দিব? জনগণের ভোটের ভিত্তিতে একবার নয়, দুইবার নয়, একাধিকবার পরামর্শ করে উনি ওনার সন্তানকে ক্ষমতা দিয়েছিলেন। হুসাইনের কাছে চিঠি যে ইয়াজিদের হাতে বায়াত নিতে হবে। সেই সময় হুসাইন ছিলেন মদিনায়, লম্বা স্টোরি, লম্বা ইতিহাস। অনেক সাহাবায়ে কেরাম হুসাইনকে বলেছিলেন, আপনি সেখানে যায়েন না, বায়াত তার কাছে আপনি নিয়ে নেন, প্রয়োজন বুঝে আমরা এই জায়গাটি আপনার কাছে বায়াত করব। সুবহানাল্লাহ। কিন্তু হুসাইন বলেছিলেন, না, আমি যাব। কুফাবাসী একটা না দুইটা না, শত শত চিঠি আমার কাছে আসছে, আমি সাথে। ঘটনা অনেক লম্বা, সেই দিকে আমি যাব না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 70 জন থেকে 72 জন সৈন্যের সাথে নিয়ে, ওনার পরিবারে আহালদেরকে নিয়ে, শিশু বৃদ্ধ সবাইকে নিয়ে বিরাট বড় একটা কাফেলা। হুসাইনের সাথে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন। সেই সময়ে নবীজির অনেক সাহাবীরা জীবিত ছিলেন, অনেকে বাধা দিয়েছেন, যায়েন না। হুসাইন ডাকতেন, যদি বাতিলের হাতে ক্ষমতা যায় তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে, হকের জন্য আমাকে যেতেই হয়, হকের জন্য আমাকে কথা বলতেই হয়। এই জন্য হুসাইন সবাইকে নিয়ে রওনা দিয়েছেন। দীর্ঘ পথ রওনা দিতে দিতে কুফাবাসীর সামনে যখন হুসাইন হাজির হয়ে গেলেন, কুফাবাসীর সামনে হাজির হতে না হতে হুসাইনের সাথে যেই আচরণটা দেখার কথা, সেই আচরণ এখন দেখা যায় না। কেন? মেহমানকে দাওয়াত দিয়া আপনি যদি কপাল খোঁজ করেন তাহলে বুঝবা মেহমানের উপর আপনি নারাজ না, খুশি না। হুসাইন দেখাইলো, দেখো তোমরা আমারে একটা নয়, দুইটা নয়, শত শত চিঠি আমাকে তোমরা দিয়েছো। এই চিঠি পাওয়ার ক্ষেত্রে আমি তোমাদের সামনে তোমাদের দাওয়াত কবুল করে আসছি। এখন তোমরা বলো, আমাকে তোমরা চিঠিও দাও নাই। ইতিহাসের মধ্যে সবচাইতে গাদ্দারি মুনাফিক যারা করেছে তারা হলো কুফাবাসী। কথা বলেন ঠিক না? কলিজার টুকরা নবীর নাতির সাথে তারা প্রথমে গাদ্দারি করেছে, প্রথমে তারা মুনাফিকি করেছে। ওইদিকে ইয়াজিদের বাহিনী হুসাইন যখন কুফায় চলে আসছে, ইয়াজিদের বাহিনী তারা আগ থেকে প্রস্তুত। হুসাইনকে তারা চতুর্দিক থেকে ঘিরে ফেলল। শুধুমাত্র ওই দিনের ইতিহাসটা আপনাদেরকে শোনাই। যেই দিন হযরত হুসাইন যেই দিন দুনিয়াতে শহীদ হয়ে যাবেন, ওই দিন কুফাবাসীদের সামনে হুসাইন দাঁড়ায় একটা ভাষণ দিয়েছিলেন। হে কুফাবাসী, তোমরা ভালো করে শোনো, আমার পরিচয়টা তোমরা একটু ভালো করে জানো। আমি কে আমার পরিচয় একটু জানো। আমার নানা জানকে তোমরা ভালো করে একটু জানো। আমার বাবা মাকে তোমরা একটু ভালো করে জানো। আমি হলাম জান্নাতের সরদার, যুবকদের এক লিডার। আমার নানা হলেন দুনো জাহানের সরদার। আমার বাবা হলেন জান্নাতি, আমার মা হলেন সকল জান্নাতের রমণীদের নারী। কার সাথে তোমরা বেয়াদবি করো, একটু চিন্তা করে আমার দিকে তোমরা হাত উঠাও। ওই সময় নবীর একজন সাহাবী ওই মজলিসে ছিলেন। সাহাবী ডাকতে বলে, কুফাবাসী, হে ইয়াজিদের বাহিনী, তোমরা ভালো করে শুনো। তোমরা আমার হুসাইনের উপরে হাত করে একটু ফিকির করে একটু চিন্তা করো।
আমি স্বয়ং দেখেছি ওই হুসাইনের ঠোঁটে আমার নবীর ঠোঁট মোবারক লেগেছে। আমার নবীর ঠোঁট মোবারক এই হুসাইনের ঠোঁট মোবারক লেগেছে। আমার নবীর গাল মোবারক হুসাইনের গাল মোবারক লেগেছে। কিভাবে তোমরা সাহস করো হুসাইনের উপরে তোমরা হাত উঠাইবা? এমন হৃদয় বিদারক কথা ভাই, শুনলেই মনটা একবারে দুর্বল হয়ে যায়। হুসাইন বললেন, তোমাদের সাথে আমি লড়াইও করব না, যুদ্ধ করব না, একটা অপশন তোমাদের সাথে আমি করে নেই। তোমরা আমাকে দাওয়াত দিলা, দাওয়াত দিয়া আল্লাহ আনিয়া আমার সাথে তোমরা মুনাফিকি করলা, এটাও আমি বাদ দিয়ে দিলাম। তবে একটা কথা তোমাদেরকে বলি, ইয়াজিদের বাহিনী তোমরা যেহেতু এখানে চলে আসছো, তোমরা আমার সাথে লড়াই করার পূর্বে আমাকে একটু সুযোগ করে দাও। আমি ইয়াজিদের সাথে সরাসরি কথা বলতে চাই, আমি ইয়াজিদের সাথে কথা বলতে চাই, আমাকে একটা অপশন দাও। ইয়াজিদ বাহিনী বলল, না, তোমাকে অপশন দেওয়া যাবে না। হযরত হুসাইন বললেন, তাইলে তোমরা আমাকে সুযোগ দাও, আমরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্য চলে যাব। এটাও সুযোগ দেওয়া যাবে না। আমরা তোমাদের সাথে লড়াই করব না, এটাও সুযোগ দাও। না না, লড়াই করব না, এই সুযোগও দেওয়া যাবে না। তাহলে কি করবা? কি করবো? এই জায়গাতে তুমি বায়াত গ্রহণ করো, এই জায়গাতে তুমি ইয়াজিদকে তুমি খলিফা মানো। হুসাইন একদম কোন হকের জন্য হুসাইন মরতে পারে, শহীদ হতে পারে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করতে পারে না। কথা বলে ঠিক না বেঠি? ইয়াজিদের সামনে মাথা নত করবেই তো না। হকের জন্য সব কিছু দিতে পারি, কিন্তু ইয়াজিদের হাতে বায়াত দেব না। অপশন যেহেতু তোমরা কোনোটাই দিলে না, তোমরা প্রস্তুত হও। আমি হুসাইন, আমার সৈন্য নাই, আমার সাথে কেহ নাই, যা আছে তা নিয়েই ইয়াজিদের বিপক্ষে আমার অবস্থান। আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখ যখন সূর্য উদয় হলো, যেন আজকে সূর্য আরেক অন্য দিনের সূর্যের মতন নয়, অন্য দিনের সূর্যের মতন নয়, আজকে অনন্য এক সূর্য উদয় হয়েছে, যেই সূর্য যেন হুসাইনকে শাহাদাতের সুসংবাদ। হুসাইন একবারে পরিপূর্ণ ওয়াদা। বয়স্ক মানুষ যারা আছে হাউদার ভিতরে রাখলেন, মহিলাদেরকে রাখলেন, শিশুদেরকে রাখলেন, ইয়াংদেরকে নিয়ে ফজরের নামাজের পর পর একটা ভাষণ দিলেন, আমরা ইয়াজিদের হাতে বায়াত দিতে পারি না, ইয়াজিদের কাছে আমরা আত্মসমর্পণ করতে পারি না, দিনের জন্য, হকের জন্য আমরা লড়াই করে যাব। মুসলিম আহবাব, ঘরের ভিতর থেকে মহিলার কান্নার রুল চলে আসছে। হুসাইন ডাক কান্নার দরকার নাই, আমার নবী বলে গেছেন মহিলারা বড় আবেগী, মহিলারা বড় আবেগ, এই জন্য তারা মৃত্যুর সময় কান্নাকাটি করে। না না, কান্নাকাটি করিও না। হুসাইন বারবার তাদেরকে সতর্ক করে মাঠের মধ্যে রওনা হয়ে গেলেন। মধ্যান্ত যখন হলো, ঠিক দুপুর হলো, জোহরের নামাজ আদায় করেন। ওই দিকে সবাই একসাথে জোহরের নামাজ পড়ে ইয়াজিদের বাহিনী তুমুল ভাবে যখন হুসাইনের উপর আক্রমণ শুরু করলো, হুসাইনের উপর তুমুল লড়াই যখন শুরু করলো, নবীজির কলিজার টুকরা নাতি হযরত হুসাইনকে তারা একটা না দুইটা নয়, অনেক তীর তার উপর আক্রমণ করেছে। একটা পর্যায়ে প্রচন্ড গরম তৃষ্ণার্ত হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। পৃথিবীতে এত পানি, এত পানি, একটু পানি নাকি হুসাইনের তৃষ্ণা নিবারের জন্য হবে না। তৃষ্ণা নিবারের জন্য একটু পানি চাইলো, পানি দিল না। ওই জালেম গোষ্ঠীরা এমন ভাবে শহীদ করেছে। শহীদ তো মানুষ হয়, দুনিয়া থেকে তো বিদায় হয়, এমন ভাবে শহীদ হয়, ওনার মস্তক করদানাটা একটু আলাদা করে দিল। আল্লাহু আকবার। দেখেন না, যে নবী তার আদর সুহাগ দিয়ে নাতিটাকে বড় করেছে, আজকে ওই নাতি এমন ভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কল্লা আলাদা করে ফেলছে। ইতিহাসের মধ্যে এক জঘন্যতম ঘটনা ঘটাইছে ইয়াজিদ। ইতিহাসের মধ্যে জঘন্যতম ঘটনা ঘটাইল। শুধু তাই না, হুসাইনকে দুনিয়া থেকে শহীদ করে যেমন পুরা পৃথিবী কান্নায় ভেঙে পড়ল, এই কারবালার প্রান্তরে ৭২ জন সৈন্য সাথে নিয়ে
ইয়াজিদের বিপক্ষে হুসাইন হকের জান্নার জন্য লড়াই করে গেছে। এত দুর্ভাগা সাহাবায়ে কেরাম ওই মজলিসে ছিলেন। ওই সাহাবীরা বারবার বাধা দেওয়ার পরও তারা তাদের কথা শুনে নেয়। এক নরপিশাচ শহীদ করার পরেও একটা লাঠি দিয়ে হুসাইনের দাঁতের মধ্যে নাড়াচাড়া করে ওই জালিমকে ডাক আর এরকম অসম্মান করিস না, আমার নবীর টুক মোবারক এই দাঁতের মধ্যে লেগেছে। গর্দনা যখন ইয়াজিদের কাছে নিয়ে যায়, ইয়াজিদ ওই মুহূর্তে কি বলবো, ইয়াজিদ তার চেহারা দুইটা, একটা হলো ভিতরে আরেকটা হলো বাহিরের কথা বলেন ঠিক না? রাজনীতিবিদ যারা আছে এদের চেহারা দুইটা থাকে, একটা হলো ভিতরের চেহারা আরেকটা হলো বাহিরের চেহারা। বাহিরের চেহারায় ইয়াজিদ কিন্তু সহানুভূতি দেখাইছে, কিন্তু ভিতরে তো ছিল এই দুর্ঘটনা ঘটানোর কথা বলেন ঠিক না? ভিতরে তো ছিল ঠাই নবীজির কলিজার থেকে শহীদ করে গর্দনা নিয়ে গেছে। কেমনে সহ্য করলো এই জালিম কথা বলে ঠিক না? আফসোস, নবীজির এই কলিজার টুকরা নাতি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মস্তকবিহীন জানাজার নামাজ পড়া হইল। আর এই ইতিহাসটা আমাদের সামনে বছরের পর বছর ঘুরে মুহররমের 10 তারিখ যখন আমাদের সামনে আসে, তখন আমাদের হৃদয়টা হুসাইনের ভালোবাসা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল।